গুড ইভিনিং স্টুডেন্ট। তো আজকে তোমাদের গ্রহরূপে পৃথিবীর ক্লাস। তো সবার আগে জানাই ওয়েলকাম টু স্টাডিবং ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের টপিক জিওগ্রাফি ডিটেলস ক্লাস। তো আমাদের গ্রহের প্রথম আমরা দেখে নেব গ্রহের চার্ট। ফার্স্টে আমাদের এখানে বুধ বিরাজমান, তারপরে আমাদের শুক্র, তারপর পৃথিবী, তারপরে মঙ্গল, পৃথিবীকে আমরা নীল গ্রহ বলি। পরে আলোচনা হবে বিষয়গুলো নিয়ে। বৃহস্পতি আমাদের সবচেয়ে বড় গ্রহ, শনি, ইউরেনাস, নেপচুন। প্লুটো ছিল যেটাকে আমাদের বাদ দেওয়া হয়েছে, 2002 সালে প্লুটো মর্যাদা হারিয়েছে। তো আমরা কিছু জিনিস জানি নিই। তো মহাকাশে সূর্যকে কেন্দ্র করে গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, গ্রহাণুপুঞ্জ প্রভৃতি কি আছে, মহাজাগতিক বস্তু নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, মানে একটা কক্ষপথে সবাই ঘুরছে। তো এই বিরাজ ক্ষেত্রটাকে আমরা কি বলবো, সৌরজগৎ। এই যে ঘুরছে এই বিরাজ ক্ষেত্রটাকে আমরা সৌরজগৎ বলবো। মহাকাশে যেসব বৃহৎ বৃহৎ জ্যোতিষ্ক নিজস্ব আলোয় ও তাপ আছে তাদের কেন্দ্র করে গ্রহ বা উপগ্রহ কী আছে, মহাজাগতিক বস্তুসমূহ নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করে তাদের আমরা কী বলবো, নক্ষত্র। যেমন সূর্য একটা আমাদের নক্ষত্র, যেটা কিন্তু একটা নির্দিষ্ট কক্ষপথে বিরাজমান। ঠিক আছে। উপগ্রহ কি, আমরা উপগ্রহ কি বলবো, উপগ্রহ কি, উপগ্রহ হচ্ছে গ্রহ থেকে সৃষ্ট ক্ষুদ্র পিণ্ড। উপগ্রহ নিজস্ব আলো বা তাপ কিছু নেই। ঠিক আছে। এরা গ্রহ থেকে একটা খণ্ড, যে গ্রহের আলোয় আলোকিত, এক কথায় ওটা বলতে পারি। যেমন চাঁদ, পৃথিবী হচ্ছে আমাদের চাঁদের, পৃথিবীর উপগ্রহ আমাদের চাঁদ। সৌরজগতের গ্রহগুলি আমরা দুটি ভাগে ভাগ করি, একটা হচ্ছে গ্রহ, একটা হচ্ছে বামন গ্রহ। ঠিক আছে। পরবর্তীতে আমরা জানবো বামন গ্রহ বা গ্রহ কোনগুলি। তো গ্রহ মহাকাশে নক্ষত্র থেকে সৃষ্ট পিণ্ড নিয়ে, নিজস্ব কোনো আলো বা তাপ নেই। ঠিক আছে। নক্ষত্রের আলোয় আলোকিত হয়, এরা নির্দিষ্ট কক্ষপথে উৎস এবং নক্ষত্র প্রদক্ষিণ করে, যেমন আমাদের পৃথিবী। পৃথিবী সৌরজগতের গ্রহ কি, একটা হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। ঠিক আছে। আমাদের গ্রহের সংখ্যা কটি, 8টি। মহাকাশে এমন কিছু গ্রহ আছে যারা কক্ষপথে সন্নিহিত অঞ্চল থেকে অপেক্ষাকৃত ক্ষুদ্রাকার মহাজাগতিক বস্তুকে সরিয়ে দিতে পারে। এরাই বামন গ্রহ। যেমন একটা প্লুটো আমাদের, যেটা আমাদের গ্রহ ছিল আগে, কিন্তু আমরা দেখে নেবো এবার প্লুটোর ফটোটা কীরকম। প্লুটোর আমাদের দেখতে, আমাদের প্লুটো এটা, আমাদের প্লুটো দেখতে এটা বামন গ্রহ। এটা 2002 সালে 2002 সালে মর্যাদা হারাইছে। ঠিক আছে। এটা 2002 সালে আমাদের বামন গ্রহ হয়ে গেছে। তো পৃথিবীকে কী গ্রহ বলা হয়, পৃথিবীকে আমাদের বলা হয় নীল গ্রহ। পৃথিবীকে কী বলা হয়, নীল গ্রহ। বর্তমানে সৌরজগতের গ্রহ সংখ্যা, বর্তমানে সৌরজগতের গ্রহ সংখ্যা 8টা, আগে ছিল 9টা। দূরবীন যন্ত্র আবিষ্কার করে কে, দূরবীন গ্যালিলিও গ্যালিলি। তো প্রাচীন যুগে মানুষের ধারণা ছিল যে পৃথিবী গোলাকার, অভিগত গোলাকার, সমতল, চৌকো, তো সমতল। বর্তমানে বামন গ্রহের সংখ্যা, বামন গ্রহ কটা আমাদের বর্তমানে, বামন গ্রহ হচ্ছে আমাদের 5টি। পৃথিবী সৌরজগতের 8টি গ্রহের মধ্যে তৃতীয় গ্রহ। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত বলো, 15 কোটি কিমি। পৃথিবীর মতবাদের পক্ষে ছিলেন কে, আমাদের অ্যারিস্টটল। পৃথিবীর মতবাদের পক্ষে ছিলেন অ্যারিস্টটল। পৃথিবী প্রকৃতি আকৃতি, বৃত্তাকার, উপবৃত্তাকার, অভিগত গোলক ন্যায়, আয়তকার, কি অভিগত গোলক ন্যায়। প্যারিস শহরের অক্ষাংশ কত, প্যারিস শহরের অক্ষাংশ তোমরা মনে রাখবে 49 ডিগ্রি। পৃথিবীর গভীরতম অঞ্চল কি, পৃথিবীর গভীরতম অঞ্চল হচ্ছে মারিয়ানা খাত। পৃথিবীর গোলকত্বের প্রমাণ করতে যে গোলককে ব্যবহার করে, যে খালকে ব্যবহার করা হয় তার নাম কি, সেটা হচ্ছে ব্র্যাডফোর্ড খালকে ব্যবহার করা হয়। ব্র্যাডফোর্ড খালকে ব্যবহার করা হয়। সৌরজগতের কুলীন গ্রহের সংখ্যা, কুলীন গ্রহ 8টি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব, এবং বন্ধুদেরকে গ্রুপে গ্রুপে একটু শেয়ার করতে ভুলবেন না। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এখনের মতো টাটা।